আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের মাঝে এমন একটি পার্ক পরিচয় করে দেব। বরিশালের গৌরনদীর ঐতিহাসিক ফারিয়া পার্ক থেকে সম্পূর্ণ রিভিউ নিয়ে হাজির হলাম। আমি মোহাম্মদ নাজমুল শেখ। গ্রাম বাংলা নিউজ মাদারীপুর ফেসবুক পেজ ও আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। আরও নতুন সব সুন্দর সুন্দর ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ফারিহা রিসোর্ট পার্কে রয়েছে ছোট এবং বড়দের জন্য সবার জন্য খুব ভালো এবং সুন্দর। এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে। এই পার্কে প্রবেশ টিকিট 50 টাকা। ভিতরে খুব আকর্ষণীয় এবং সুন্দর জিনিসপত্র রয়েছে, যেমন সিলেটের মতো লাল, সবুজ, হলুদ, কালো রঙের পাথর, যেগুলো টেলিভিশন সিনেমার শুটিংয়ে দেখা যায়। খুব সুন্দর একটা লেক, দোলনা, ছবি তোলার জন্য রয়েছে অদ্ভুত কিছু সিনারি, রাক্ষসের মূর্তি, বাঘ, ভাল্লুক, সিংহ এর মূর্তি রয়েছে। খাবারের সুব্যবস্থা, সপ্তাহে একদিন সবচেয়ে বেশি লোক হয়। শুক্রবার বন্ধের দিন প্রায় 500 থেকে 1000 দর্শকের ভ্রমণ করতে আসে এখানে। প্রিয়জনকে নিয়ে আপনিও চলে আসতে পারেন এবং বিকেলে বিনোদনের জন্য স্থানীয় একজন কণ্ঠস্বর শিল্পী জেমস ভাইয়াকে দেখতে পাবেন। প্রতি শুক্রবার তিনি পার্কের ভিতরে দর্শনার্থীদের গানের মাধ্যমে বিনোদন দিয়ে থাকেন। সব মিলিয়ে খুব সুন্দর এবং খুব ভালো মানের একটা পার্ক। ফারিহা পার্ক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ রিভিউ দিলাম আপনাদের মাঝে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এবং আগামীতে কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। সেই পর্যন্ত আমাদের পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন। ফিলিংস কেমন তোমার? আলিবি ফিলিংস কেমন? ভাই আমি এখানে উঠি না। আপনি ওটা লাগবে। ধাক্কা দেওয়া লাগবে কেউ? ভাই ভাই ছেড়ে না জানি ভাই, আপনি যে দেহ ভাই ছিড়বেন না ভাই। ভাই কোথাও অসাধারণ, খুব ভালো লাগছে। ঠিক আছে ভাই, টোটাল এই পার্কটাই খুব ভালো, আসার মতো একটি জায়গা। দর্শকদের অনুরোধ করবো অবশ্যই আসবেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। একটা অনুষ্ঠানে আসছিলাম, আমাদের এক সাংবাদিকের মেয়ের বিবাহ অনুষ্ঠানে। আমরা রাজৌরি উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের একজাক সাংবাদিক এসেছি, সবাই তরুণ। এর ভিতরে আমি একটু ঘুরে আসছি, গেছে। যাই হোক, আমরা এখানে এক কথায় ওখানে আসার পরে আমরা ওখান থেকে জানতে পেলাম যে ভুরঘাটা না বলতে গৌরনদীতে ফারিয়া গার্ডেন অ্যান্ড পার্ক। কার মাধ্যমে জানতে পারলেন ভাই? এটা জানতে পেরেছি আমাদের নাজমুলের মাধ্যমে, সাংবাদিক নাজমুল হুসাইন, তার মাধ্যমে আমরা জানতে পেরেছি। ভাই আমি একটা 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 কিছু জানতে চাচ্ছি আপনার কাছে ভাই। এই যে এখানে লেখা আছে মিল প্লাস 22, এটার মানে কি একটু বুঝতে পারবেন? এখানে দেখা যাচ্ছে আপনি মিল প্লাস লিয়া প্লাস শাকিলা, এটা মানে কি? নারী তুমি স্বর্ণময়ী, এগুলি কি? তো আমার শেষে দেখি শাকিলা, নাম লেখা গেছে। এটা কি এখানে খোদাই করে দেখছেন আপনার? এটা কিন্তু যে সিলেটের সেই সাদা পাথর, লাল পাথর, বিভিন্ন ওইখান থেকে পাথরগুলিকে বর্তমানে কিন্তু এগুলাই ভাইরাল হইতেছে, কিনা কি করতেছে না করতেছে অভিনয়ের আগে। মানে ভাব দাও ভাই, ওই জায়গা দাঁড়া, এই জায়গা দাঁড়া। বন্ধু তুমি দেখা দাও আমায়,
এটা ওই চৌকুটের সাংবাদিকের, ঠিক আছে? তুই যা চৌকুটের সাংবাদিকের বলবো কথা তুমি ওই যে ছবি নাও দি। আমরা রাজত থেকে মফস্বল সাংবাদিক ফোরামের সদস্যরা ওখানে গিয়ে খুব ভালো লাগলো। এক কথায় অসাধারণ। আপনারাও আসতে পারেন গৌনদীর এই ফারিয়া পার্কে। ওর অনেক আসল ওই ছবিগুলো দিলেন না কেন? দিছিলাম তোর একবার খোদার কথা দিছি রমজানের দিন সামনে এদিকে আয়, সবাই নাও, এই নাও, এই, আল্লাহ, আছে সেলফি নিবে নে। না আমি তো দিতে এনে দাও, ভিতরে। একজন বহু খেলে বাসপা কি নাই করে না, যেটা আসলে এখানে দর্শনার্থীরা আসে না বলেই চলে। আপনারা যদি আমার পিছনটা দেখতে পাচ্ছেন যে একটা এত সুন্দর মনোরম লেক রয়েছে। এই লেককে কেন্দ্র করে চতুর্দিকে আপনার রয়েছে আপনার এত প্রজাতির গাছ এবং মানুষের বসার জন্য সুন্দর সুন্দর বেঞ্চগুলো রয়েছে। এবং বেঞ্চগুলো যদি আপনারা দেখেন, এক একটা বেঞ্চ এক এক রকম ডিজাইনে তারা তৈরি করেছে। দেখাবেন আমাদের একটু দেখেন এই পাশে একটা হাত মোজার ঠিক এই কোয়ালিটি দেখা বেঞ্চ তৈরি করা। এই পাশে আমি দেখলাম একটা ভূতের ছবি একা, সেটা একটা মানে কপটের মতো তৈরি করেছে তারা। এইভাবে এই যে নির্মল একটি নৈসর্গিক পরিবেশে যে বরিশাল শহরের এবং শেষ সীমানায় এবং ঢাকা বিভাগের পরবর্তীতে যেই একদম বর্ডারে যেই অবস্থিত এই ফারিয়া পার্ক, আমি মনে করি যারা আশপাশের জেলা থেকে তারা যদি এই ফারিয়া পার্কে আসতে চান তারা আসতে পারেন। কারণ এত সুন্দর মনোরম এবং আপনি এবং আপনার সাথে যদি কেউ থাকে আপনারা ভাই কিছু বলেন। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল বিভাগীয় শহরের একদম সূচনা লগ্নে যে গৌর নদীতে। এই গৌর নদী ঠিক এইখানেই একটা ফারিয়া পার্ক। এই ফারিয়া পার্কে আমরা একটা দাওয়াতে এসে এখানে ঘুরতে আসি এবং এত সুন্দর একটি মানে কি গার্ডেন দিয়ে ঘেরা এই ফারিয়া পার্ক। এখানে এই যে আমার পিছনে যে লেকটা দেখতে পাচ্ছেন, এই লেকটাকে কেন্দ্র করে এই ফারিয়া পার্কটা অবস্থিত এবং আশেপাশে কোনো নয়েজ নেই, কোনো শব্দ নেই। আমাদের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।